পহেলা বৈশাখে বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে যে প্রসেশন বা মিছিল বের হয় সেটাকে শোভাযাত্রা বলা হয়। তো এই শোভাযাত্রার নাম কি হবে? সেটা কি মঙ্গল শোভাযাত্রা না আনন্দ শোভাযাত্রা? সেটা নিয়ে দেখা গেল যে মানুষের মধ্যে অনেক বিতর্ক হচ্ছে। অনেকেই মঙ্গল শব্দটা পছন্দ করছেন না। কারণ মঙ্গল তারা মনে করছেন যে মঙ্গল একটা হিন্দুয়ানি শব্দ এবং বাংলাদেশে অনেকদিন ধরে এই বিতর্ক প্রচলিত আছে যে বাংলা ভাষা এবং বাঙালি কালচার এটা হিন্দুয়ানি কালচার। বাংলা ভাষার শব্দগুলিও হিন্দু কালচারের সাথে বা হিন্দু ধর্মের সাথে বেশি রেজোনেন্স তৈরি করে। সেজন্য দেখা গেল যে অনেকের মধ্যে এসব শব্দ এমনকি সাহিত্য সংস্কৃতির প্রতি এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। তো মঙ্গল শোভাযাত্রা কথাটি নিয়েও সেরকম একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যদিও জাতিসংঘের হেরিটেজ অনুযায়ী মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইউনেস্কো হেরিটেজের একটা অংশ এখন। তো হেরিটেজ বলতে যেটা বোঝায় যে মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য। তো এই মঙ্গল শোভাযাত্রার বয়স কিন্তু বেশি দিন হয়নি। তারপরেও তারা আবহমান বাংলার বৈশাখী মেলা এবং নববর্ষ উদযাপনের যে একটা ব্যাপার গ্রাম বাংলায় ছিল, বর্তমান নাগরিক সমাজের জন্য সেটার একটা প্রতিনিধিত্বমূলক অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এবং আমি মনে করি যে মানবিক যে জীবনযাপন আমরা করি এবং যারা শহরে নগরে বন্দরে অর্গানিক লাইফ থেকে বিচ্ছিন্নভাবে থাকেন, ইট কাঠ পাথরের শহরে থাকেন, তাদের জন্য এই ধরনের অনুষ্ঠানের দরকার আছে। এবং বাংলাদেশে দেখা গেলো যে আমাদের 12 মাসে 13 পার্বণ। তো পয়লা বৈশাখের অনুষ্ঠান সেরকম একটা নববর্ষ বরণের অনুষ্ঠান, এটা সারা বিশ্বেই হয়ে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে নববর্ষ পালন করতে হয়তো মানুষের সমস্যা নেই, কিন্তু এই নববর্ষের যে শোভাযাত্রা হচ্ছে, শিক্ষিত মধ্যবিত্ত ঢাকাইয়া এলিট যারা তারা তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব কাজ করে। তারা এটাকে প্রথমে যখন এই অনুষ্ঠান শুরু হয় তখন একে আনন্দ শোভাযাত্রা বলা হয়েছিল। পরবর্তীতে এটা নাম পরিবর্তিত হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা। এবং এই নাম পরিবর্তনের পেছনে অনেকেই মনে করেন যে এতে কলকাতার প্রভাব আছে, হিন্দু কালচারাল এলিটদের প্রভাব আছে এবং এর মাধ্যমে একটা কালচারাল হেজেমনি প্রতিষ্ঠা করা হচ্ছে, এরকম ধারণা কথাবার্তাও চাউর আছে। কতটুকু সত্য সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু যেহেতু এরকম বিতর্ক উঠেছে এবং সেই প্রেক্ষিতে বর্তমানে যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন আনতেছি, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই বছর থেকে আমরা মঙ্গল শোভাযাত্রা না বলে একে বলবো আনন্দ শোভাযাত্রা। তো আমার প্রশ্ন হলো যে আনন্দ শোভাযাত্রা বললেই কি মঙ্গল শোভাযাত্রার যে হিন্দুয়ানি সেটা দূর হবে? মোটেও নয়। কারণ আনন্দ শব্দটিও হিন্দুয়ানির সাথে সম্পর্কিত। আনন্দ একটা সংস্কৃত শব্দ, আনন্দ। যেমন এছাড়া ব্রহ্মের যে 3টা গুণ আছে, যেটাকে বলা হয় যে সৎ, চিত এবং আনন্দ, বিইং, ফিলিং এবং ব্লিস। তো এই ব্লিসের ব্যাপারটা হলো আনন্দ এবং এই 3টাকে মিলিয়ে একসাথে বলা হয় সচ্চিদানন্দ ব্রহ্মা। তো ব্রহ্মার এই গুণ আনন্দ মঙ্গলের চাইতে এক কাঠি বেশি উপরে হিন্দুয়ানি যদি চিন্তা করি আমরা। তো সেই ক্ষেত্রে কারণ আপনারা দেখেছেন যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের নাম বিবেকানন্দ, সেরকম ভাবে অনেক সন্ন্যাসী আছে যাদের লাস্ট নেম আনন্দ, বিভিন্ন রকম আনন্দ। তো ব্যাপারটা হলো যে কেন তারা এই আনন্দ নামটা রাখছে, কারণ মানুষের প্রকৃতিতেই একটা আনন্দময় ভাব আছে। আমাদের শরীরে হিন্দু শাস্ত্র অনুসারে 5 রকমের কোষ আছে, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, প্রাণময় কোষ, অন্নময় কোষ এবং সব শেষে যেটা সেটা হলো আনন্দময় কোষ। এবং হিন্দু শাস্ত্র অনুসারে শরীরের ভেতরের এই আনন্দময় কোষগুলিকে জাগানোই আমাদের জীবনের লক্ষ্য। সো আনন্দ শব্দটা আমাদেরকে মঙ্গল থেকে খুব বেশি দূরে সরিয়ে নিতে পারেনি, বরং হিন্দুয়ানির আরো ডিপ কালচারের ভিতরে আমরা ঢুকলাম এবং সবকিছুর মধ্যে যে আনন্দ খোঁজা, জগতের এই আনন্দ ধাম,
এখানে আমরা বলি। তারপরে রবীন্দ্রনাথের গানে আছে আনন্দ ধারা বহিছে ভুবনে। তো আনন্দ দিয়ে আমরা আসলে মঙ্গলকে খুব বেশি দূরে সরাতে পারিনি, বরঞ্চ আমি মনে করি যে এটা মঙ্গলের চাইতে বেশি হিন্দুয়ানি হয়েছে। তো যাই হোক, আসলে আমরা এখনো শিখছি এবং এইগুলি অ্যাডপ্ট হচ্ছে। সো আমরা দেখলাম যে আসলে শব্দ নিয়ে, বাহ্যিক বিষয় নিয়ে হইচই করে কোনো লাভ নেই। এগুলি জাস্ট এক ধরনের বিতর্ক, বিরোধ এবং গন্ডগোল সৃষ্টি করার জন্য এই ধরনের কথাবার্তা চালু আছে। আসল যে ব্যাপারটা, যে নববর্ষ পালন এবং নববর্ষ পালনের যে বর্তমান প্রয়োজনীয়তা, সেটাকে অনুভব করে দেশের মানুষের জন্য একটা সুস্থ স্বাভাবিক জনগণের সাথে সম্পৃক্ত একটা অনুষ্ঠান দেওয়া এবং একটা নতুন জেনারেশনকে এটার সাথে সম্পৃক্ত করা, একটা ফিলিং দেওয়া, সেটাই আমার মনে হয় এই অনুষ্ঠানের প্রধান কাজ। তারপরেও মাঝে মধ্যে এই ধরনের বিতর্ক হয় এবং সেসব বিতর্কে দেখা গেল যে মানুষ অনেক সময় ব্যয় করে, কালচারালি অনেক ধরনের তর্ক বিতর্ক হয়। এবছর আরো যেটা হয়েছিল যে ফ্যাসিবাদের যে একটা প্রতীক শেখ হাসিনার জন্য তৈরি করা হয়েছিল, সেটা কারা যেন পুড়িয়ে দিয়ে গিয়েছে। তো ওই মুক্তি নিয়েও একই ধরনের কথাবার্তা প্রচলিত আছে যে আমরা নববর্ষের এই যে শোভাযাত্রা, সেখানে কোনো ধরনের মূর্তি দেখাবো কিনা। তো মূর্তির এই আলোচনাও আসলে একই একই উৎস থেকে উৎসারিত আলোচনা, যে সাকার এবং নিরাকারের সমস্যা। কারণ ইসলাম ধর্মে যে নিরাকার ঈশ্বর বা নিরাকার আল্লাহর যে উপাসনা করা হয়, তার সাথে সাকারের সম্পর্ক নেই। এবং হিন্দু ধর্মেও দেখা গেল যে অনেক রকম ব্যাপার আছে, তার মধ্যে কিন্তু নিম্ন স্তরের যে একটা সাধনার ব্যাপার, সেখানে দেখা গেল সাকার পূজা, প্রতিমা পূজা, ইষ্ট দেবতার একটা প্রতীক করে মানুষ পূজা করে থাকে। তো এটা আসলে যে কোনো প্রিমিটিভ ধর্মেরই এ ধরনের একটা ব্যাপার আছে যে সিইং ইজ বিলিভিং, না দেখলে আপনি বিশ্বাস করেন না। তো হিন্দুরাও যে ওই মাটির পুতুলটাকে যে গড ভাবে এমন নয়, তারা কিছু একটা সামনে রেখে উপাসনা করে। এটা হয়তো মনের জন্য সুবিধাজনক একটা ব্যাপার, সেই কারণে শুরু করে, কিন্তু ধীরে ধীরে সে ওখান থেকে সরে যায়। কারণ হলো যে আসল উদ্দেশ্য হলো যে কোনো কিছু একটা উপলক্ষ করে মনের ভিতরে ডিপ ডাইভ করা, ভিতরে ডুব দেওয়া। সেটা আপনি কি উপলক্ষ করে ডুব দিলেন ওটা ব্যাপার না। কিন্তু আমরা দেখা গেল যে ওই এসেন্সটাকে না নিয়ে বাহ্যিক যে কোনো সিম্বল, প্রতীক, যে কোনো ছবি নিয়ে আমরা তর্ক বিতর্ক শুরু করি, কালচারাল হাঙ্গামা শুরু করি, যেগুলির কোনো মানে হয় না। কারণ আপনি যদি সাকার পছন্দ না করেন বা নিজের, তাহলে তো মানুষ আসলে বেঁচে থাকতে পারবে না। কারণ গরু, ছাগল, হাঁস, মুরগি মানুষের দৈনন্দিন জীবনে কত রকম আকৃতি, প্রকৃতি এবং সেই ন্যাচারাল অনেক কিছুর সম্মুখে আসতে হয়। এই দুনিয়াটা শুধু আমিময় নয় যে শুধু আমি থাকবো এবং আমার মতো কিছু থাকবে, আর কোনো রকম কিছু থাকতে পারবে না, সেটা তো নয়। সো ওই দিক থেকে চিন্তা করতে গেলে যে পুরা ব্যাপারটা একটা ফান, এবং দেখা গেলো সিম্বলজি, সাইন, এসব ব্যাপার দিয়ে দেখা গেলো যে একটা কালচারাল মোটিভ ফুটিয়ে তোলা, এটা হলো মেইন উদ্দেশ্য। কিন্তু আমরা সেটাকে নিয়ে গিয়েছি একেবারে অন্য লেভেলে, যে কারণে দেখা গেল যে এসব নিয়ে এখনো কথা হচ্ছে। তো এসব নিয়ে যারা কথা বলেন তাদের আসলে সমাধান কি আমি জানি না। কারণ মানুষের সমাজে থাকতে গেলে আপনাকে অন্য মানুষকে দেখতে হবে, অন্য মানুষের চেহারা দেখবেন, ছবি দেখবেন, টেকনোলজিতে আসলে আপনি ভিডিও দেখবেন। নিজেরাও এখন কিন্তু যারা এসব কমপ্লেন করে, তারা নিজেরাও কিন্তু এখন ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছে, নিজে ভিডিও বানিয়ে মনিটাইজ করে সেই টাকা দিয়ে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, সবই করতেছে। সো গোলাতেই গলদ আছে। আমরা যদি এসব মূর্তি বা এসব মোটিফের বিরোধিতা করতে চাই, তাহলে আমাদেরকে আসলে আধুনিক সমাজে কোনোভাবেই চলা যাবে না। আপনাকে টেকনোলজি থেকে সরে যেতে হবে, যে কোনো ধরনের ছবি তোলার কাছ থেকে সরে যেতে হবে, ভিডিও ইমেজ থেকে সরে যেতে হবে। আপনি কিছুই করতে পারবেন না আসলে বলতে গেলে। তো ওই জায়গায় সমস্যা না, সমস্যা হলো যে এই যে বুঝেও না বুঝা এবং দেখা গেল যে কোনো একটা গ্যাঞ্জাম বা একটা বিতর্ক চালু রাখা, এটা হলো আমাদের মেইন সমস্যা। আশা করি সবাই মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়ানোর চেষ্টা করবেন এবং এইসব যে বাহ্যিক ফালতু বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে যে জায়গায় আসলে ইফেক্টিভ হবে
যেটা আমাদের দরকার সেই বিষয়টা নিয়ে কথা বলবেন, মানবিক কন্ডিশন নিয়ে কথা বলবেন, মানুষের যে জীবন যন্ত্রণা এবং আমাদের যে কালচারাল যে একটা সংযোগ দরকার সেটা নিয়ে কথা বলবেন। কারণ জিসাস বলে গেছেন যে মানুষ শুধু রুটি খেয়ে বেঁচে থাকতে পারে না, তার বেঁচে থাকার জন্য নানা কিছুর দরকার। তো কালচার হলো সেরকম একটা জিনিস, সংস্কৃতির দরকার। এছাড়া ঋতু পরিবর্তনের যে ব্যাপারটা, এটার সাথে যে মানুষের যে নারীর সম্পর্ক, মানুষের যে জীবনের সম্পর্ক, সেটাকে যে উপলব্ধি করা, সেটা আমাদের জন্য দরকার। থ্যাংক ইউ।